তোমরা যদি সিভি লিখতে চাও তাহলে সকল সিভির ক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করলে তোমরা যে কোনো সিভি লিখতে পারবে। তোমাকে যেই সিভি বলুক না কেন, তোমাকে যদি বলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য সিভি লেখো, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য সিভি লেখো, ব্যাংক ম্যানেজারের জন্য সিভি লেখো, জাস্ট এই ফরম্যাটটা ব্যবহার করলেই তোমরা যে কোনো সিভি লিখতে পারবে। জাস্ট কোন জায়গাটা পরিবর্তন করতে হবে সেটা আমি বলে দিব। এখানে যে নেম আছে এই নেমটা লিখবে। নেম তোমার নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, মাদার্স নেম তোমার মায়ের নাম লিখবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে স্থায়ী ঠিকানা লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা লিখবে, মোবাইল নাম্বার লিখবে, ইমেইল নাম্বার থাকলে লিখবে, না থাকলে লেখার দরকার নেই। ডেট অফ বার্থ লিখবে, ন্যাশনাল আইডি বাংলাদেশ এটা লেখা আছে। ন্যাশনাল আইডি যদি না থাকে তাহলে সেখানে নো লিখবে, আর ন্যাশনাল আইডির পরিবর্তে তোমরা বার্থ রেজিস্ট্রেশন লিখবে, ঠিক আছে? আচ্ছা, আর যাদের ন্যাশনাল আইডি আছে তারা ন্যাশনাল আইডি লিখলেই হবে। রিলিজিয়ন ইসলাম, ব্লাড গ্রুপ যেটা সেটা লিখবে, ম্যারিড স্ট্যাটাস অব যেটা হচ্ছে আনম্যারিড, যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড লিখবি। জেন্ডার হচ্ছে ফিমেল, যদি তোমরা পুরুষ হয়ে থাকো ছেলে হয়ে থাকো তাহলে মেল লিখবে, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে ফিমেল লিখবে। ক্যারিয়ার অবজেক্টিভ এটা সব সময় থাকবে, ক্যারিয়ার অবজেক্টিভ যে এটা মুখস্থ করে নিবে, বাকিগুলো উপরেগুলো মুখস্থ করার দরকার, জাস্ট এই ফরম্যাটটা মনে রাখলেই হবে। কি মুখস্থ করবে যে টু ওয়ার্ক হার্ড ইন অ্যান অর্গানাইজেশন উইথ ফুল ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন টু অ্যাচিভ অর্গানাইজেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল গোলস। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিগ্রি, ইনস্টিটিউশন নেম, এখানে যা আছে সব ঠিকঠাক থাকবে। জাস্ট এখানে এক্সপিরিয়েন্সে গিয়ে তোমরা পরিবর্তন করবে। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাও তাহলে লিখবে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইজ অ্যান স্কুল, বা যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিবে, সিন্স দিয়ে দিবে 01 ডিসেম্বর এত থেকে এত, এটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। তারপরে কি করবে, একদম নিচে গিয়ে দেখবে যে ফোন আছে, সেখানে একটা ফোন নাম্বার দিবে, ডেটে গিয়ে তারিখ দিবে, আর সিগনেচার দিয়ে দিবে, তাহলে তোমাদের যে কোনো সিভি লেখা হয়ে যাবে। এই ফরম্যাটটা ব্যবহার করে তোমরা যে কোনো ধরনের সিভি লিখতে পারবে, কোনো সমস্যা হবে না।